আমার মন খারাপে এ শহরের দেওয়াল একটুও ভিজবে না। সহানুভূতি দেখিয়ে কেউ কাছে এসে মুছে দেবে না আমার অশ্রুসিক্ত চোখ। কোনো গণমাধ্যমে ছাপা হবে না আমার বিষাদের ছবি। সকালের সূর্যটা ঠিক যেরকম সময় ওঠে সেই সময়ই উঠবে। আর এই কাহিনী শুধুমাত্র আমার নয়, আমার, তোমার, আমাদের সকল। এত সব কিছু জানার পরেও কেন আমরা এরকম? কেন দরকার পড়ে আমাদের ভালো থাকার জন্য দ্বিতীয় মানুষ? কেন বারবার নিজেকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়? না, মিলবে না কেউ। একাকিত্বের সময় তোমার আমাদের কাউরেরই কাঙ্ক্ষিত জন মিলবে না। কারণ মানুষ তোমার ভালো সময়ে কাছে থাকুক বা না থাকুক, খারাপ সময়ে কিন্তু 10 হাত পিছিয়ে যাবে। আমার খারাপ সময়ে আমার প্রিয়জনের তালিকায় থাকা মানুষগুলো কেউই আসবে না দেওয়াল ডিঙিয়ে আমাকে উদ্ধার করার জন্য। কারণ ওই যে আমার নীরবতায় কারোর কোলাহল থামবে না, এক মুহূর্তের জন্য থামবে না কথিত প্রিয়জনের অন্যতম কাজের ব্যস্ততা। তবুও সর্বক্ষণ প্রিয়জন করে আমাদের মন খারাপের আয়োজন আমরা নিজেই করি। তাই নিজেকে ভালো রাখো, নিজে ভালো থাকো। এই কথাগুলো আমি তোমাদেরকে যত না বেশি বলি, নিজেকে অনেকবার বলি। নিজের সঙ্গে নিজের কথোপকথন একাকিত্ব বাড়ায় ঠিকই, তবে জীবনের চলার পথে বহু কিছু শিখিয়ে দিয়ে যায়, যেটা একবার শিখতে পারলে জীবনের কঠিন সময়ও সহজ আকারে ধরা দেয়। শিবরাত্রির দিন শিব পুজো করার আগে ঠিক এভাবেই রেডি হলাম।